হেই ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা আসছি আমাদের সেই পাবনার ঐতিহ্যবাহী মানসিক হাসপাতালে। তো মানসিক হাসপাতালে আমরা শুরুতেই ঢুকে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গেট দিয়ে। তো আশেপাশের দৃশ্য সবাই দেখুন, কি সুন্দর মনোরম পরিবেশে আমাদের পাবনা মানসিক হাসপাতালটি। তো রাস্তার আশপাশ দিয়ে দুই পাশে মাঠ এবং কিছু বিল্ডিং আছে, যা পুরাতন বিল্ডিং। বর্তমান সময়ে আমাদের সেই আধুনিক বিল্ডিংগুলো সামনে আছে, তা আপনাদের মাঝে তুলে ধরব। তো সবাই দেখতে থাকুন। এর মধ্যে বলে দেই, আমাদের পাবনা ঐতিহ্যবাহী এই মানসিক হাসপাতালটি 1957 সালে অনুষ্ঠিত হয় এবং এটিতে অনুষ্ঠিত হওয়ার পরে সর্বমোট 80 জন রোগী এখানে আনা হয়। এরপর থেকে ক্রমাগত এটাতে বাড়তেই আছে। তো আমরা এখন চলে আসছি পাবনা মানসিক হাসপাতালের সামনে। সরাসরি দেখুন সামনের ভিউটা। তো এখন আমরা চলে যাব আমাদের সেই মূল কাঙ্ক্ষিত সেই বিল্ডিংগুলোতে। তো দেখতে থাকুন। আমাদের এখানে মোট এরকম বড় বড় 6টি বিল্ডিং আছে এবং আমরা একটু পরে ভিতরে গিয়েও দেখাবো আপনাদের। তো শুরুতেই বিল্ডিংগুলো দেখেন, এখানে মোট দুই ভাগে বিভক্ত করা। এই বিল্ডিংগুলো তো মোট দুইটা ভাগ আছে। প্রথম ভাগে হলো ছেলেরা এবং দ্বিতীয় ভাগে হলো মেয়েরা। তো মেয়েদের যে ভাগ আছে সেটাতে কখনো ছেলেদের প্রবেশ করতে দেওয়া হয় না এবং কি মেয়েদের প্রবেশ করতে দেওয়া হয় না। তো মাঝে মাঝে জানলা দিয়ে সে যাদের মানসিক সমস্যা আছে তারা রাস্তা দিয়ে হাঁটা চলাচল করা মানুষ ব্যক্তিদেরকে ডাক দেয়, তাদেরকে গান শোনায়। তো আস্তে আস্তে দেখেন যারা আসবেন এখানে আসার পরে যারা যারা নামাজ আদায় করেন, তারা নামাজ আদায় করার জন্য বামে একটি মসজিদ দেখতে পাবেন। এখানে ভারত থেকে অনেক লোকজন আসে। তো তাদের জন্য কিভাবে আসবেন, তারা শুরুতে আসবেন ভারত বর্ডার পার হয়ে আপনারা আসবেন পাবনাতে আসার পরে মূল টাউন থেকে আমাদের 3 কিলোমিটার অতিক্রম করে এটা অবস্থিত। এখানে যারা ঘোরাফেরা করার জন্য আসবেন, মনোরম পরিবেশ দেখার জন্য আসবেন এবং মানসিক হাসপাতাল দেখার জন্য আসবেন, তারা এখানে আসতে পারেন। সুন্দর একটি জায়গা। তো এখন আমরা চলে যাব আমাদের পাবনার সেই ঐতিহ্যবাহী মানসিক হাসপাতালের ভিতরে। তো আশেপাশের ভিউ অনেক সুন্দর। যারা আসেন অবশ্যই আসতে পারবেন। সুন্দর একটি জায়গা, আশা করি সবার ভালো লাগবে। আমরা এখন চলে যাব মেন্টালের ভিতরে এমন একটি জায়গা, সুন্দর জায়গা, মনোরম। তো এখানে ঢোকার পরে এমন ইউনিটভাবে ভাগ করা আছে। ছেলেদের এক ইউনিট, মেয়েদের এক ইউনিট। মেয়েদের তো বললামই, মেয়েদের ওখানে যাইতে দেওয়া হয় না। এখন সরাসরি চলতে পারে পাগলের কাছে। ঠিক আছে, বলেন। দেখুন, তারা পাগল হতে পারে। দুঃখ, ভালোবাসা, কষ্ট, আবেগ তাদের মধ্যেও আছে। তাদের দুঃখের কথা কারা শুনে বলেন? হ্যাঁ, পড়ালেখা করি আমরা। মধ্যে নাই স্টুডেন্ট। হ্যাঁ, ভাই হ্যাঁ, বলো। মৎস্য বিদ্যালয় সাংগঠনিক সম্পাদক। ভবিষ্যৎ ফালতু ছেলের সাথে চলাফেরা করবো না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে কাকা। তোমার বাবা মা নাই, সো আপনাদেরকে দেখালাম পাবনা মানসিক হাসপাতালের সেই ঐতিহ্যবাহী যারা মানসিক সমস্যায় আক্রান্ত তাদের কিছু কথাবার্তা, তাদের কিছু ভিডিও ফুটেজ। তো এখন দেখতে পাচ্ছি আমাদের পাবনা মানসিক হাসপাতালের এক সাইড আপনাদেরকে দেখিয়েছি এবং অপর সাইডে যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলো এখন আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এই যে ভিতরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানেও নিচতলা এবং উপরতলা দুটাতেই যারা মানসিক রোগী থাকেন তাদের এখানে রাখা হয় এবং এখানে রয়েছে প্রায় কয়েক হাজার পাগল বা যাদের মানসিক সমস্যায় আক্রান্ত তারা এখানে আছে এবং তাদেরকে এখানে যারা থাকেন যাদের মানসিক সমস্যায় আক্রান্ত তাদেরকে ঠিক করার জন্য এখানে প্রায় কয়েকশো নার্স এবং প্রায় 15+ এখানে
ডাক্তার আছেন তাদের মানে মানসিক আক্রান্ত রোগীদের সেবা যত্ন করার জন্য এবং তাদেরকে প্রপারলি সুস্থ করেন। এখানে সুন্দর জায়গা, যারা সফরের জন্য হোক বেড়ানোর জন্য হোক আসতে চান অবশ্যই আসতে পারবেন। তো এখানে আসার লোকেশন পাবনা শহর থেকে 3 কিলোমিটার দূরে, এটা পাবনা মানসিক হাসপাতাল অবস্থিত। তো এটা হলো পাবনা মেন্টালের এক পাশ এবং এই পাশে আছে আরও কিছু বিল্ডিং, এখানেও যাদের সমস্যা আছে তাদেরকে রাখা হয়। এখন চলে যাব মেন্টালের বাইরের পাশে। তো এটি অনেক বড় জায়গা নিয়ে বিস্তৃত এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই নোটিফিকেশন চালু করে রাখবেন। ধন্যবাদ।